আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। তারকিব শিক্ষার আসরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা এর আ এই আয়াতে কারিমায় আম তারকিব করে দেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের আয়াত أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وتتلون الكتاب أفلا تعقلون صدق الله العظيم। এই আয়াতটির তারকিব হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রতিষ্ঠা করো। জি, তাহলে আকিমুস সালাতা এটি হলো ফেলের ভেতরে আকিমু ফেলের ভেতরে আনতুম ফাইল, যাকাতাটা হলো মাফউল বিহি। কি প্রতিষ্ঠা করো? যাকাত প্রতিষ্ঠা করো। এস্টাবলিশড দ্য প্রেয়ার এন্ড গিভ দ্য পোর ডিউ। এখানে পোর ডিউ যাকাত অর্থ হলো পোর ডিউ মানে গরিবদের যে হক সেটা তুমি দিয়ে দাও। তো ধন্যবাদ। তাহলে এইটি ফেল এর ভিতরে আনতুম ফাইল, এটা হলো মাফউলে বিহি, মানে ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ইনশাইয়া। জুমলা ইনশাইয়া হয়ে কি হলো? এটা মাতুব আলাইহি। কারণ হচ্ছে ওয়াটা হরফাত আতু যাকাতা, তোমরা যাকাত দিয়ে দাও। আতু এটি আসলে কি ছিল? আকরিমের ওজনে আমরা আগে দিয়ে দিই আকরিম। তাহলে আ তি আতি, এখানে যেহেতু আমাদের মূল অক্ষর হচ্ছে হামজা তা ইয়ে, হামজা তা ইয়ে, অতএব আতি। তো আমল গঠনের সময় আমরা কি করব? জি, আমল গঠনের সময় আমরা কি করব? এই ইয়েটা শেষে পড়ে যাবে। জি, পড়ে যাবে, তাহলে পড়ে গেল। এখন এই থাকে একটি আলিফ। এই আলিফটিকে আমরা কি করব? এই আলিফের উপরে এই আলিফটা রেখে দেব তথা খাড়া জবর দেব। আপনারা জানেন যে আমরা জানি যে এই আলিফ খাড়া জবর যদি থাকে তাহলে কিন্তু সেটা কি হয়ে যায়? আলিফ ধরা হয়। তাহলে আতি, যে আতি, দেখুন এই আতি, আতিয়া, আতু, আতি, আতিয়া, আতু, বাপটা কি? বাবে ফাল। আকরিম এটা কোন ভাবের সাথে থাকে? এটি হলো বাবে ইফআলের সাথে থাকে। অর্থাৎ আমাদের কাছে পরিষ্কার যে আতু এটি হলো আমরের সিগা, আর এটি বাবে ইফআল। তো ধন্যবাদ। তাহলে আমি যেহেতু এই তালিমটা একটু ঝামেলা বা কঠিন, সেজন্য আমি এটা পরিষ্কার করে দিলাম। আতু এটি হলো ফেল, এর ভিতরে আনতুম ফাইল, যাকাত হলো মাফউল বিহি। এখন এই ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলাতুন ইনশাইয়া হয়ে এটা আবার মাতুফ আলাইহি। কারণ হচ্ছে ওয়াটা হরফ। জি, এই পূর্বের বাক্যগুলো সবগুলো মাতুফ আলাই হবে, শেষেরটা শুধু গিয়ে মাতুফ হবে। আর ওয়াটা হঠাৎ এটাও ফেল ভেতরে আনতুম ফাইল, মাটা হলো আপনার হচ্ছে মুদাফ, আর রাকিঈন এটা মুদাফ ইলাইহি মিলে মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি, জি, মাফউলুন ফিহি। মাফউল ফিহির অপর নাম কি? জন। জি, এখন এই ফেল ফাইল এবং মাফউল ফিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে কি? মাতুফ। এই বাক্যটা কার উপর আত্ম হইল না, বিধায় এটা মাতুফ। জি, এই বাক্য এবং এই বাক্য দুটি বাক্য মাতুফ আলায়। অতএব মাতুফ আলায় এর মাতুফ মিলে আমরা কি করব? জুমলাতুন ইনশাইয়া। জুমলাতুন ইনশাইয়া একটি ধরতে পারি অথবা জুমলাতুন মাতুফিয়া ধরতে পারি আমরা। জি, জুমলাতুন মাতুফিয়া ধরতে পারি। ধন্যবাদ। আমাদের এই তারকিবটি হয়ে গেল, উপরের বাক্যটি তারকিবটি হয়ে গেল। এখন আতা'মুরুনান নাসা বিল বিররি, যে ইনশাই আমরা এখানে একটি কথা, তাহলে ইনশাই কেন হলো? ইনশাই বলতে ইনশাইয়ের প্রথম প্রকার হলো আমল, অতএব এটি আমল, সেজন্য এটি ইনশাই করলাম। আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষদেরকে আদেশ করতেছো
সৎ কাজের আদেশ করতেছো, অথচ ওয়াতানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা এবং তোমরা তোমাদের নিজেদেরকে ভুলে যাচ্ছ, তোমরা নিজেদেরকে ভুলে যাচ্ছ। তাহলে আটি হলো হরফে ইস্তিফহাম, তা'মুরুনা এটি ফেল, এর ভিতরে আনতুম ফাইল, নাসা মাফউলে বিহি, জি নাসাটা হলো মাফউলে বিহি, বিল বিররে এটা বা হরফে জার, এটা মাজরুর জার মাজরুর মিলে কি হয় মুতাআল্লাক, জি মুতাআল্লাক, জি মুতাআল্লাক হয়েছে। জি এখন এই ফেল আনতুম ফাইল মাফউলে বিহি মুতাআল্লাক মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে আমরা কি করব, এটা মাতুফ আলাইহি করব। যে কারণ হলো কি এই ওয়াটা হঠাৎ এই বাক্যটা এটা রাত হয়েছে, অতএব এটি হলো মাতুফ আলাইহি, জি মাতুফ আলাইহি। আচ্ছা তাহলে ওয়াটা হলো হঠাৎ, তানসাউনা এটি হলো ফেল, এটা তো আনতুম ফাইল, তানসাউনা আনতুম ফাইল, ফেল ফাইল, আনফুসাকুম, যে আনফুসাকুম এটি আনফুসা, এটি আনফুসা এটা মুদাফ আর কোনটা হলো মুদাফ, মুদাফ মিলে হলো কি মাফউল বিহি, জি মুদাফ মিলে মাফউলুন বিহি, এটা তানসাউনা ফেলের মাফউল বিহি। এখন ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে আমরা কি করব না, এখানে একটি ব্যাপারটা হলো, এখানে আমরা সরাসরি তানসাউনাটাকে ফাইল বলতে পারছি না, এটা কারণ হচ্ছে জুলহাল ধরতে হবে। কিভাবে জুলহাল ধরতে হবে একটু অর্থের দিকে তাকালে আমরা বুঝতে পারবো। তানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ভুলে যাচ্ছ, অথচ ভাইরাস হয় ইউ আর রিসাইটিং দা হোলি কোরআন, অথচ তোমরা পবিত্র কোরআন পড়তেছো। ভাইরাস বা হোয়াইল, যেখানে হরফে ওয়াইল হালে হয় সেখানে আমরা ইংরেজিতে হোয়াইল বা ভাইরাস বসাতে পারি। হোয়াইল আর ভাইরাস ইউ আর রিসাইটিং দা স্ক্রিপচার, যে তোমরা তোমরা কিতাব পড়তেছো, তোমরা কোরআন পড়তেছো, এমন তো অবস্থায় কোরআন পড়া অবস্থায় তোমরা মানুষদেরকে আদেশ দিচ্ছ, অথচ তোমাদের নিজেদেরকে ভুলে যাচ্ছ। তাহলে এটি জুলহাল, জি এটি জুলহাল। আর ওয়াটি হলো ওয়াই হালিয়া, আমরা লিখতে হবে যে ওয়াইটি হালিয়া। তাতলুনা এটি হলো ফেল, এর ভিতর আনতুম ফাইল, কিতাবটা মাফউল। এখন ফেল ফাইল মাফউল মিলে জুমলায় ফেলিয়া হয়ে হলো কি হাল, হাল এবং জুলহাল মিলে তানসাউনা ফেলের ফাইল, আর আনফুসাকুম এটি হলো মাফউল মাফউল বিহি। এখন তানসাউনা এটি ফেল, এর ভিতরে আনতুম জি তানসাউনা ফেল, তারপরে হলো ফাইল এবং মাফউল বিহি মিলে কি হলো জুমলাতুন ফেলিয়া হয়ে পরবর্তী বাক্যের উপরে আত্ম হচ্ছে। তাহলে এটি 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 হলো মাতুফ, জি এটি হলো মাতুফ। এখন এই মাতুফ এবং মাতুফ আলাইহি মিলিয়ে আমরা কি করব, জুমলাতুন মাতুফিয়া, জুমলাতুন মাতুফিয়া। তো ধন্যবাদ। তাহলে আফালাই তাকিলুন এটি নতুন একটি বাক্য। আফালা তাকিলুন, আটা হলো হরফে ইস্তিফহাম, ফাটে হলো হরফে আত, লাটা আসলে নাকেরার কি আপনার হচ্ছে নফির জন্য এসেছে, নাবোধকের জন্য এসেছে। লা তাকিলুন এটি ফেল। আমাদের জানা আছে যে লাটি যদি ফেলের আগে আসে, ফেল বলতে আপনার হচ্ছে মুদারের আগে আসে, আমরের আগে আসে, ইয়া নাহির আগে আসে, সেক্ষেত্রে কিন্তু লাটা কোনো কাজ করতে পারে না। লাটা কখন কাজ করে, যে যখন মুবতাদা এবং খবর আগে আসে, তখন মুবতাদাকে পেশ দেয়, খবরকে জবাব দেয়। জি এটি শুধু এখানে কিন্তু আমরা মুশাবাহাতুল লাইসা বলতে পারবো না। জি তাহলে আটা হরফে ইস্তিফহাম, ফাটেল হরফে আত, এটা বাক্যের প্রাত হয়েছে। জি লা তাকিলুন এটি হলো ফেল, এর ভিতরে আনতুম ফাইল। এখন ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন ইস্তিফহামিয়া, জুমলাতুন ফেলিয়া ইস্তিফহামিয়া। তো ধন্যবাদ। আমার মনে হয় আমি বিষয়টিকে বোঝাতে সক্ষম হয়েছি। এই বিষয়টা এসে হালিয়া, এটা অর্থের উপরে নির্ভর করে, যে অর্থ দেখলেই বোঝা যায় আসলে যে এইটা হলো ওয়াই হালিয়া হয়েছে। ওয়া সবসময় আমরা এই যাবত পর্যন্ত আমরা ওয়াটা হরফে আত ধরে এসেছি, আসলে এই ওয়াটা কিন্তু হরফে আত হলো, এটা ওয়াই হালিয়া। এটা বাক্য দেখলেই যারা এক্সপার্ট, যারা আরবি ব্যাকরণে যারা ভালো বোঝে, অর্থের দিকে তাকালেই আসলে তারকিব করার জন্য প্রথমে যে বিষয়টা প্রয়োজন সেটা হলো কি অর্থের দিকে তাকাতে হবে। অর্থের দিকে না তাকিয়ে আসলে তারকিব করাটা অনেক সময় সফলতা লাভ করে না, আসলে পারা যায় না। তো ধন্যবাদ। তো আমি একটি কথা বলবো, সেটি হলো এই যে আমি তারকিব করে দেওয়ার আগে আপনারা প্রথমত একটা বাক্যের আগে তারকিব করার চেষ্টা করবেন। জি এই যে আমি আজকে যে তারকিব করে দিলাম, সেটি আপনারা আগাম আপনারা চেষ্টা করবেন
যে আমি এই ৪২ নম্বর এবং ৪৩ নম্বর আয়াত, জি ৪২ নম্বর আয়াতের আমি তারকিবটা করি। যদি না পারি তাহলে ইনশাআল্লাহ আমি যে আমি সাধারণত এই যে মিডিয়াতে দিচ্ছি, এগুলো যে প্রচার করতেছি, তাহলে আপনি আমার কিন্তু সহযোগিতা নিতে পারবেন এবং সেইটি হবে সবচেয়ে বড় প্রশ্ন। এমনি হাতের কাছে পেলাম, দেখলাম, না সেটা পারবেন না এবং সেটা শেখাও হয় না। আগে প্রথমত আপনাকে কি করতে হবে? আপনাকে নিজেকে আগে চেষ্টা করতে হবে। প্রথমত যেমন একজন ছাত্র অঙ্ক নিয়ে তাকে আগে বসতে হয়। বসে যখন না পারে তখন স্যারদের শরণাপন্ন হতে হয়। এই যে সে চেষ্টা করলো, এরপরে যখন তাকে করে দেওয়া হয় তখন সেটা সে পারে। ঠিক তেমনি তারকিব করার ক্ষেত্রেও আপনারা যদি আগামী যদি কোনো বাক্য যদি চেষ্টা করেন, চেষ্টা করার পরে যখন আপনার ফেইল করলেন, যখন আপনারা ব্যর্থ হয়ে গেলেন, তখন যদি আমি করে দিই, তখন সেটা কিন্তু আসলে আপনাদের জন্য বেশি সবচাইতে উপকার দেবে। পরিশেষে সবার কল্যাণ, সমৃদ্ধি, আরবি ভাষার ব্যাপকতা কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।